মিষ্টি কিনে নিব। আমাদেরকে এই যে হসপিটালটা ঘুরে হাজবেন্ড ও আমার এই যে কবুতরের জন্য আর এই যে তারপরে ফাইনালি ঘর চাপাতি নিয়ে এসেছিল, এই নিয়ে খেয়েছি, খুব স্বাদ হয়েছিল। কিছু ড্রেস দিয়েছে, এটা জর্জেটের, খুবই ভালো লেগেছে। আর রূপকথা পড়েছে, বক্স আর ক্রিবুট কি আমরা টুকিটাকি নাচ। আসসালামু আলাইকুম, আমি ফারজানা মিজি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাব্যকথা লাইফস্টাইল ব্লগে। আজকে আমি আমার ছোট বোনের বাড়িতে যাচ্ছি, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট বোন আমাকে কি কি গিফট করেছে আর আমি কোথায় গিয়েছি, কেনাকাটা করেছি, সব কিছু এই ব্লগটাতে দেখিয়ে দিব। আমার ছোট বোনের ছেলে মেয়েগুলো বাগরখানি খেতে পছন্দ করে, আর এই দোকানের বাগরখানিটা অনেক ভালো লাগে খেতে, নারকেল দুধ দিয়ে বানানো হয়। আর এই যে কাব্য আর জান্নাত এখানে কেক নিয়ে পছন্দ করছে কোন কেকটা নিবে। আর পাশের দোকানে মিষ্টি কিনতে চলে আসলাম, এই দোকানে কোনো মিষ্টি বিক্রি করে না। তারপরে আমরা এখান থেকে মিষ্টি কিনে নিব। আর আরেকটা প্রিয় আপু এবং বন্ধুরা, একটা কথা বলছি, আমরা তো বয়েস দিই খুব দ্রুত, দেখা যায় বয়েস দিতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমরা বাসের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে বাস চলে আসলো, বাসে উঠে বসলাম, বাস ছেড়ে দিল। অর্ধেক রাস্তায় গিয়ে এত জ্যাম হলো যা বলার বাহিরে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, বিশেষ করে যেতে যেতে অনেক রাত্র হয়ে গেছে, তাই গত রাত্রে ভিডিওটা আর দেখিয়ে দিলাম না। আজকে পরের দিন সকালবেলা, পরের দিন বিকেলবেলা আমরা এই যে এটা হলো মিটপুর হসপিটাল, তো সেই হসপিটালটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা দরকারি কাজে গিয়েছিলাম এখানে, তো দরকারি কাজটা সেরে নিচ্ছি, সেরে নেওয়ার ফাঁকে তোমাদেরকে এই যে হসপিটালটা ঘুরিয়ে দেখাইয়ে দিলাম। এখানে আমি, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড ও এই যে ওর একটা ছেলে, আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। তারপরে চলে আসলাম বাড়িতে। ফাইনালি বাড়িতে আসার পরে রাত্র হয়ে গেছে, প্রায় সন্ধ্যে 7টা। এই যে বাচ্চারা সবাই খুব আনন্দ, একসাথে সব কাজিনরা হয়েছে। তো বড় আপার কাছে রান্না টান্নার ঝামেলা দিয়ে ছোট বোন চলে আসলো আমার সাথে। আমি এই যে এটা হলো বিসমিল্লা টাওয়ার, গত ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম বিসমিল্লা টাওয়ার থেকে আমি কি কি কেনাকাটা করেছি। তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখতে পারো। আর এটা হলো দ্বিতীয়
দেখিয়ে দিচ্ছি একে একে সব ড্রেসগুলো তোমাদেরকে আমি খুলে। এটা হলো একটা ওই যে আভায়া নাকি কি বলে সেই টাইপের একটা ড্রেস, লেস আছে সাইডে, ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই সুন্দর লেগেছে ড্রেসটা। এই যে এখানে প্রিন্ট করা আছে, এই প্রিন্টটা একটু চমকি টাইপের। আর এই যে এই পিঙ্ক কালারের ড্রেসটা এখানে লেজ বসানো আছে, লেজটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা হলো চেরি কাপড়, যেটা চেরি জর্জেট আর কি, সেই টাইপের না আসলে সেই কাপড়টাই। তো খুব ভালো লাগলো আমার কাছে এই ড্রেসটাও। ও 4-5টা ড্রেস দিয়েছে, সবগুলোই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে কাব্য এসে ডিস্টার্ব করছে আমাকে, আমি কাজ করব আর আমার বাবা এসে ডিস্টার্ব করবে না তা তো কখনো হয় না। তারপরে চলে গেল পাকের ঘরে গিয়ে কি করছে আল্লাহই জানে। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই সিল্কের এই ড্রেসটা, এটা হলো 2 পার্ট ড্রেস, কুর্তির মতন অনেকটা দেখতে। এই সিল্কের ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর রূপকথা পরেছিল, ওকে খুবই মানিয়েছে। আমার বোন বলছে যে দেখো রূপকথা তুমি পরে সবগুলো ট্রাই করো, তো ও ওর বাসা থেকে ট্রাই করে এসেছে, তখন খুবই ভালো লেগেছে। প্রতিটা ড্রেস ওকে ভালো লেগেছে। আর এই যে এখানে কিছু স্লিপার দিয়ে দিয়েছে, ঠান্ডা পড়ছে বলে আপু তুমি এগুলি নিয়ে যাও। আর ছোট বোন আসলে ভাই বোনদের ভালোবাসা এরকমই হয়, কি দিবে না দিবে কোনো দিশাই পাচ্ছে না, তাই যা পাচ্ছে আসলে ভালোবাসা এরকমই ভাই বোন। আমি আমি ওদেরকে কিছু দিতে পারি না, কিন্তু আমার ভাই বোন আমাকে অনেক কিছু দেয়। তো ওদের ভালোবাসাগুলো আমার খুবই ভালো লাগে। কাব্যকে আমি দেখতে না পেয়ে পাশের রুমে চলে আসলাম, এখানে ওর বাবাকে খুবই ডিস্টার্ব করছে। ওর বাবা কম্পিউটারে কিছু কাজ করছে। এই যে এখানে সাউন্ড বক্সটা নষ্ট হয়ে গিয়েছিল আমাদের, আর এই যে কিবোর্ডের এটাও নষ্ট হয়ে গেছে, তো সাউন্ড বক্স আর কিবোর্ড কিনে এনে জয়েন্ট করছে এখানে। আর এই যে কাব্য খুব দুষ্টামি করছে, ডিস্টার্ব করছে, আমি বলার কারণে আমাকে ভেঙ্গিয়ে দিচ্ছে। খুবই দুষ্ট হয়েছে। তো রূপকথার বাবা বলছে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু চা খাওয়াতে পারবে। যাই হোক সন্ধ্যাবেলা আমরা টুকিটাকি নাস্তা করে ফেলেছি, তাই আর তেমন কিছু করব না। আর এই যে একটু চা বানিয়ে দিচ্ছি, 3 জনে 3 কাপ চা খাবো। আর সেই চা খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।